রাধে রাধে। আজ সোমবার 31 মার্চ 2025। আজকে মার্চের শেষ। তো সোমবার যেহেতু আজকে ছুটি ছিল ঈদের জন্য, তো সকালবেলা খুব সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছি। দেখো, এই জবার মালাটা কালকে আমার দাদা এনেছিল সন্ধ্যা বাজার থেকে। খুব সুন্দর ফুলটা ফুটেছে। তোমরা কমেন্টে জানিও আজকে আমার মন্দিরটা ঠিক কীরকম দেখাচ্ছে, আর তোমরাও কীভাবে আজকে ঈদটা সেলিব্রেট করেছো আমাকে জানিও। তো আজ যেহেতু আমার অফিস ছিল না, বাট আমি আজকে প্ল্যানিং করেছিলাম, আমার একটা বান্ধবী আছে, ও আজকে আমার সাথে দেখা করবে বলেছিল। তো আজকে আমি সন্ধেবেলার দিকে বেরিয়েছিলাম। দেন ওখানেই জগন্নাথ মন্দির দেখলাম। খুব সুন্দর, দেখে মনটা ভালো হয়ে গেল। দেখো, কোনো কিছু শুরু যদি ভগবানকে দিয়ে হয় আর যদি জগন্নাথকে দিয়ে হয় তাহলে খুবই খুবই ভালো। দেন এনার সাথে দেখা হয়েছে। আমি অনেক শুনেছি এই শীতলা মন্দিরের কথা, উনি খুব জাগ্রত। আজকে উনি আমাকে দর্শন দিয়েছে, আমার দেখে খুব ভালো লেগেছে। তোমরা আমাকে জানিও কারা কারা এনার দর্শন করেছো, আর ওনার থেকে কিছু চেয়েছো পেয়েছো, এরকমও কিছু স্টোরি থাকলে আমাকে জানিও। আমার তো খুব ভালো লেগেছে আজকে ওনাকে দেখে। তো এনাকে প্রণাম করে নিলাম। দেন আমি এই যে গরমে দুর্ধস্ত অবস্থা, দেন এই বহুদা স্কাই ক্যাফেতে আমরা গেছিলাম। এটা গড়িয়ার মোড়েই একদম আছে, মেট্রোর সামনে আছে। দেন এখানে কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের IPL ম্যাচ চলছিল, আমরা সেটার মজাও নিচ্ছিলাম। একটা সুন্দর চার হয়েছিল, সেটাও ক্যাপচারে পড়ে গেছে আমার ভিডিওতে। তোমরা কারা কারা IPL ম্যাচ দেখছো বা কারা মাঠে গিয়ে দেখছো আমাকে সেটাও জানিও। তো এই ক্যাফেটায় আমরা গেছিলাম। তো আমার এমনি ক্যাফেটা খুব ভালো লেগেছে। এই যে আমার বান্ধবী ছিল, ক্যাফেটার অ্যাম্বিয়েন্স খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। এই যে আমার বান্ধবী, তো আমাদের খুব ভালো লেগেছে, আমরা খুব ভালো করে এনজয় করেছি। এই ক্যাফের IPL স্পেশাল মেনুগুলো তোমরা যদি একবার ট্রাই করো, মানে এক একটা আলাদাই ফ্লেভারের। তো দেন এই আমার বান্ধবী বলছিল যে কোনটা খাবো, তো সেই সব তো চলতেই থাকবে। আমি বাজার থেকে ফুল নিয়ে এসেছি কালকে পুজোর জন্য, আর হিসেবের খাতায় হিসেবটা করে নিয়েছি। আর যেহেতু আমি ফোনে রিচার্জও করেছিলাম 3 মাসের, তো টাকাটা একটু বেশিই খরচ হয়েছে। দেন টু ডু লিস্টটা আমি বানিয়ে নিয়েছি। দেন গীতা পড়া আমি স্টার্ট করেছি। তো এখানটায় অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলছিল যে আমার যুদ্ধ করা উচিত কি উচিত না, সেখানে কৃষ্ণ বলেছিল যে তুমি বীর পুরুষের মতো কথা বলছো না, আর একটা অজ্ঞ ব্যক্তির মতো কথা বলছো না। মানে উনি জ্ঞানের কথাও বলছেন না, তিনি না মানে একটা অবুদ্ধি মানুষের বা বোকার মতো কথাও বলছিলেন না। তো সেখান থেকে দাঁড়িয়ে কৃষ্ণ বলছিলেন যে তোমার হাতে যেটুকু আছে তুমি সেটা করো, তুমি উঠে দাঁড়াও, তুমি যুদ্ধ করো। তো এটা নিয়েই আগেও আমি পড়তে থাকবো, তোমরা দেখো। গড়িয়ার শীতলা মন্দিরে জাগ্রত মাকে দেখার ইচ্ছে আমার অনেক দিনের ছিল, সেটা আজকে পূরণ হয়েছে। তো আজকে খুব ভালো লেগেছে, ওনার কাছে গেছিলাম, ওনার দর্শন হয়েছে। ওখানটায় জগন্নাথের সাথেও দেখা হয়েছিল। তো তোমরাও জানিও কারা কারা এই শীতলা মায়ের মন্দির দেখেছো। খুবই ভালো লেগেছে আজকে। আর আজকে যেহেতু আমার বান্ধবীর সাথে অনেকদিন পর দেখা হয়েছিল, তো ওর সাথে কলেজ লাইফের কথা এইসব নিয়ে অনেক গল্প করেছি। তো আজকের দিনটা এই পর্যন্ত। আর গীতা আমি কন্টিনিউ পড়ছি, তোমরা জানিও ভিডিওটা কেমন লাগছে। তো আজকের দিনটা আমি এভাবেই এন্ড করলাম। দেখা হবে কালকের ভিডিওতে। ততক্ষণ তোমরা নিজেদের খেয়াল রেখো আর জল খেতে থেকো, কারণ গরমটা খুব বেশি পড়েছে। তো রাধে রাধে, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।